আদালতের নির্দেশে বেসরকারি হাসপাতালে প্রাক্তন মন্ত্রী পার্থ চিকিৎসা করাতে হবে নিজের পয়সায়। শরীরে দেখা দিয়েছে বেশ কিছু ত্রুটি। আদালতের নির্দেশ মেনে বেসরকারি হাসপাতালে পাঠানো হলো প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে। মঙ্গলবার রাত ৮টা নাগাদ এসএসকেএম থেকে তাকে বের করে অ্যাম্বুলেন্সে তোলা হয়। বাইপাসের ধারে মুকুন্দপুরের একটি বেসরকারি হাসপাতালে পাঠানো হয়েছে পার্থকে। সূত্র মারফত জানা গিয়েছে, প্রাক্তন মন্ত্রীর পছন্দের হাসপাতাল এটি। নিজে এই হাসপাতালে চিকিৎসার ইচ্ছা প্রকাশ করেছিলেন। বেসরকারি হাসপাতালে চিকিৎসার খরচ মেটাবেন নিজেই। শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডে ধৃত পার্থ আদালতে জানিয়েছিলেন, এসএসকেএম হাসপাতালে যথাযথ চিকিৎসা হচ্ছে না। যে হাসপাতালে যথাযথ চিকিৎসা হবে সেখানে যাতে তাকে স্থানান্তরিত করা হয়। এই মর্মে সোমবার বিশেষ সিবিআই আদালতে আবেদন জানিয়েছিলেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রীর আইনজীবী। মঙ্গলবার দুপুরে সেই আবেদন মঞ্জুর করল আদালত। বিচারকের নির্দেশ ছিল আজই তাকে স্থানান্তরিত করতে হবে। উল্লেখ্য, একই আবেদন জানিয়ে বেসরকারি হাসপাতালে চিকিৎসা করার নিয়োগ দুর্নীতি কাণ্ডে আরেক ধৃত কালীঘাটের কাকু সুজয় কৃষ্ণ ভদ্র। জেলে থাকাকালীন ১৬ জানুয়ারি দুপুরে গুরুতরভাবে অসুস্থ হয়ে পড়েন প্রাক্তন শিক্ষামন্ত্রী। শুরু হয় শ্বাসকষ্ট। জেলের চিকিৎসকরা প্রথমে তার শারীরিক পরীক্ষা নিরীক্ষা করেন। এরপরই সিদ্ধান্ত নেওয়া হয় এসএসকেএমে পাঠানোর। সেদিনই ভর্তি করানো হয় তাকে। ২৩ জানুয়ারি থেকে শারীরিক অবস্থার আরও অবনতি হয় পার্থর। কিডনি ও ফুসফুসের সমস্যার পাশাপাশি ক্রিয়েটিনিনের মাত্রাতেও রয়েছে সমস্যা। পটাশিয়াম, সোডিয়ামের পরিমাণেও গোলমাল হচ্ছে। এরপর তাকে আইসিইউতেও রাখা হয়, কিন্তু সরকারি হাসপাতালে চিকিৎসায় সন্তুষ্ট ছিলেন না পার্থ। তাই আদালতের দ্বারস্থ হন তিনি। জানা গেছে, বেসরকারি হাসপাতালে নিজের খরচে চিকিৎসা হবে তার। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, কলকাতা। আদালতের নির্দেশ মেনে বেসরকারি হাসপাতালে পাঠানো হলো প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে। মঙ্গলবার রাত ৮টা নাগাদ এসএসকেএম থেকে তাকে বের করে অ্যাম্বুলেন্সে তোলা হয়। বাইপাসের ধারে মুকুন্দপুরের একটি বেসরকারি হাসপাতালে পাঠানো হয়েছে পার্থকে। সূত্র মারফত জানা গিয়েছে, প্রাক্তন মন্ত্রীর পছন্দের হাসপাতাল এটি। নিজে এই হাসপাতালে চিকিৎসার ইচ্ছা প্রকাশ করেছিলেন। বেসরকারি হাসপাতালে চিকিৎসার খরচ মেটাবেন নিজেই। শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডে ধৃত পার্থ আদালতে জানিয়েছিলেন, এসএসকেএম হাসপাতালে যথাযথ চিকিৎসা হচ্ছে না। যে হাসপাতালে যথাযথ চিকিৎসা হবে সেখানে যাতে তাকে স্থানান্তরিত করা হয়। এই মর্মে সোমবার বিশেষ সিবিআই আদালতে আবেদন জানিয়েছিলেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রীর আইনজীবী। মঙ্গলবার দুপুরে সেই আবেদন মঞ্জুর করল আদালত। বিচারকের নির্দেশ ছিল আজই তাকে স্থানান্তরিত করতে হবে। উল্লেখ্য, একই আবেদন জানিয়ে বেসরকারি হাসপাতালে চিকিৎসা করার নিয়োগ দুর্নীতি কাণ্ডে আরেক ধৃত কালীঘাটের কাকু সুজয় কৃষ্ণ ভদ্র। জেলে থাকাকালীন ১৬ জানুয়ারি দুপুরে গুরুতরভাবে অসুস্থ হয়ে পড়েন প্রাক্তন শিক্ষামন্ত্রী। শুরু হয় শ্বাসকষ্ট। জেলের চিকিৎসকরা প্রথমে তার শারীরিক পরীক্ষা নিরীক্ষা করেন। এরপরই সিদ্ধান্ত নেওয়া হয় এসএসকেএমে পাঠানোর। সেদিনই ভর্তি করানো হয় তাকে। ২৩ জানুয়ারি থেকে শারীরিক অবস্থার আরও অবনতি হয় পার্থর। কিডনি ও ফুসফুসের সমস্যার পাশাপাশি ক্রিয়েটিনিনের মাত্রাতেও রয়েছে সমস্যা। পটাশিয়াম, সোডিয়ামের পরিমাণেও গোলমাল হচ্ছে। এরপর তাকে আইসিইউতেও রাখা হয়, কিন্তু সরকারি হাসপাতালে চিকিৎসায় সন্তুষ্ট ছিলেন না পার্থ। তাই আদালতের দ্বারস্থ হন তিনি। জানা গেছে, বেসরকারি হাসপাতালে নিজের খরচে চিকিৎসা হবে তার। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, কলকাতা। নিউ পিসি জুয়েলার্স, সম্পর্ক গড়ে দেয়। বনগাঁতে আমাদের ৩টি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স, বনগাঁ বাটার মোড়। নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ, কুমুদিনী স্কুলের বিপরীতে। নিউ পিসি জুয়েলার্স বিউটি, মতিগঞ্জ, হাটখোলা। আমাদের এখানে সোনা কিনুন পেপারের দামে।